দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। এটি আমার মাধ্যমিক গণিত সাজেশনের উপর প্রথম ভিডিও। আজ এই ভিডিওতে আমি তোমাদের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 3টি উপপাদ্য একে একে তুলে ধরব। তোমরা যদি আমার দেওয়া এই 3টি উপপাদ্য প্রস্তুতি নাও, তাহলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় নিশ্চিতভাবে কমন পাবে। চলো উপপাদ্যগুলি একে একে দেখে নেওয়া যাক। এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য প্রথম গুরুত্বপূর্ণ উপপাদ্য হল উপপাদ্য নম্বর 34। কোন বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটি তোমাদের পাঠ্য বইয়ের 123 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপপাদ্য হল উপপাদ্য নম্বর 48। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এই উপপাদ্যটি তোমাদের গণিত বইয়ের 255 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ উপপাদ্য হল উপপাদ্য নম্বর 42। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। এটি তোমাদের পাঠ্য বইয়ের 215 নম্বর পৃষ্ঠায় রয়েছে। যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আরও উপপাদ্য প্রস্তুতি নিতে চাও, তাদের উদ্দেশ্যে আমি দুটো উপপাদ্যর কথা বলবো। প্রথম উপপাদ্য হল উপপাদ্য নম্বর 49। এটি দুভাবে আসতে পারে। পিথাগোরাসের উপপাদ্যটি লেখো এবং প্রমাণ করো, অথবা যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এটি তোমাদের পাঠ্য বইয়ের 285 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তোমাদের দ্বিতীয় অতিরিক্ত উপপাদ্যটি হল উপপাদ্য নম্বর 33। প্রমাণ করি ব্যাস নয় এমন কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। যেটি তোমাদের পাঠ্য বইয়ের 60 নম্বর পৃষ্ঠায় রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে তারাও সমানভাবে উপকৃত হয়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।